কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই দেখো মেয়ের আঙুর চুরি করেছে। হে ভগবান, কি দিন এলো। গুজি এরকম করে খেতে না খুব ভালোবাসে আমাদের থেকে, আমাদের দুজনের থেকেই ভালোবাসে। আচ্ছা, আজকে এখন গুজু যাবে ওর ডান্স স্কুলে, ওর দিদা ওকে নিয়ে যাবে, আর আমি আর অরবিন্দ যাব প্রথমে আমাদের ফ্ল্যাটে। এখানে কাছেই রথতলাতেই আমাদের একটা ফ্ল্যাট নেওয়া আছে, সেটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তার ভিডিও তো একটা আমার আছে। হ্যাঁ তুমি চলে যাবে, দরজা খুলে দেবো? চল আসো, দরজা খুলেই দাও। তো আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট ছিল, সেটা একটা ভিডিও দেখিয়েছিলাম, আর সেটার আমাদের হ্যান্ড ওভার হয়ে গেছে। হ্যান্ড ওভার ইন দ্য সেন্স কিজ পেয়ে গেছি আমরা, হ্যান্ড ওভার লেটারও পেয়ে গেছি। নেক্সট উইকে আমাদের রেজিস্ট্রি হওয়ার কথা। আই এম নট শিওর হবে কি না, দেখতে হবে, কিন্তু হয়তো হয়ে যাবে নেক্সট উইক কি ম্যাক্সিমাম তার পরের উইক। আর সেখানে যাব, তারপরে একটুখানি এমনি হয়তো কোথাও যাব, ঠিক নেই। আর আমার স্লিপ ডিস্ক আমাকে বেশ ভোগাচ্ছে, ওই জন্য আমি আপাতত কোমরে বেল্ট ইউজ করছি। তো যাই হোক, চলো আমি এখন একটুখানি রেডি হব। রেডি হবার জন্য আমার চিরাচরিত সঙ্গী ল্যাকমি পিচ মিল্ক 200 গ্রামের একটা বড় ডাব্বা কিনেছি, আর স্ট্রোপকি ম্যাকের, এই দুটো দিয়ে আমি আপাতত একটুখানি লাগিয়ে I'm getting ready, শোনা। এই দুটো লাগিয়ে আমি একটুখানি নিজের মুখটাকে ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, let me get started. কি বললে? Let me get started. Let me get started. Yes. এটা কি পিচ মিল্ক না ব্ল্যাক মিল্ক? এটা পিচ মিল্ক and this is স্ট্রোপ ক্রিম। আর এটা কি? আচ্ছা, এই দেখো নিচের এই ক্রিমটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক, তার উপরে হচ্ছে স্ট্রোপ ক্রিম। এবার এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আগে দুটোকে ফিঙ্গার টিপ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ছোট বুটি বুটি আজন্মকাল মা ঠাম্মা যেভাবে ইয়ে করে দিত, কি বলে, ক্রিম লাগিয়ে দিত, সেইভাবে আমি অ্যাপ্লাই করে নেব। কিছুটা গলাতেও অ্যাপ্লাই করব, কিন্তু সোনার জিনিস থাকলে সাবধানে। এইবার আমি আস্তে আস্তে এভাবে মেখে নেব। দেখি কি করতে, কি করতে দেখ। ফোনটা দিয়ে দাও। আচ্ছা, আর একটা জিনিস আজকে আমি ইউজ করব, এটা আমি খুব সচরাচর ইউজ করি না, ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডার। এটাকে আমি হালকা অ্যাপ্লাই করব। তো আমি একটু হালকা করে কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিয়েছি। আর একটা জিনিস বলি, আমি এমনিতে কম্প্যাক্ট পাউডার লাগাই না, তাই স্ট্রোপ ক্রিমের যে এফেক্ট আমি যে ময়শ্চারাইজারের সাথে লাগালাম সেটার থাকে। যদি আমি কম্প্যাক্ট না লাগাই তাহলে তার এফেক্টটা থাকে। এই টিপ এরিয়াগুলো কিন্তু বেশ একটু চকচক চকচক হালকা করে। কিন্তু আজকে আমার হঠাৎ কি মনে হলো, আমি কম্প্যাক্ট পাউডারটা লাগালাম, তো এখানে একটা অপশান আছে অল্প করে ছোট্ট একটু অল্প একদম পি সাইজ নিয়ে এখানে 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 একটু এরকম লাগানো যায়। আর এখানে গোটা দুনিয়ায় আমার যত লিপস্টিক ছিল, না এর বাইরেও আরও কিছু আছে, যাই হোক সব সাজিয়ে বসেছি। কোনটা লাগাবো আমি ভাবছি। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট। এটা একটা খুব রানি পিঙ্ক, ফুশিয়া পিঙ্ক, জানি না কি কালার, এটা নিচ্ছি না। এটা কি কালার? এটা মেহের, এটা অনেকের পছন্দের কালার। দিস ইজ মেহের। এইটা দেব। এইটা হচ্ছে পি ফর পোটেন্ট। এটা দেখতে যতটা ডিপ লাগে ততটা ডিপ কিন্তু এটা হয় না। আমি ভাবছি পি ফর পোটেন্ট আর মেহের এই দুটোকে কম্বাইন করে দেখব কেমন লাগে। और আমি এটাও লাগাতে পারি।
আই লাভ দিস কালার, দিস ইজ ক্যাপটিভ। তুমি মেহেরের সাথে এটাও ইউজ করতে পারি, দেখি মিক্স করে বলবো। তো দেখো এটা হচ্ছে মেহের যেটা আমি লাগিয়েছি, এটা হচ্ছে ম্যাকের একটা বহু চর্চিত আর কি নিউড শেড। এটা লাগালাম, এরপরে ইয়েস দিস ইজ ক্যাপটিভ। ক্যাপটিভটা লাগিয়ে দেখি কেমন লাগে। ক্যাপটিভ অ্যাকচুয়ালি একটু পিঙ্ক শেড। কিন্তু আমার এখন ক্যাটে পিঙ্ক ভাল লাগছে না। সো এইরকম আসছে এফেক্টটা, অ্যান্ড আই এম লাইকিং ইট। I think yeah, it's looking good. My trouser is light pink, so I think the combination looks good. দেখো আমি কিন্তু খুব হালকা স্ট্রোক ক্রিম লাগিয়েছি, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, একটু কিন্তু চকচকে একটা ফিল আস্তে আস্তে কিন্তু আসছে। তো যাই হোক আমি রেডি, এইবারে বেরোবো। এই সামনের টোটোটা তোমরা দেখতে পাচ্ছ, সাদা একটা টোটো, এই যে গাড়ি খুব কাঁপছে। যাই হোক আজাদ ভাই লেখা, এই টোটোটাতে করে গজা আর মা যাচ্ছে ডান্স স্কুলে, আর আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাট দেখতে। কিস তো কালকেই অরবিন্দ নিয়ে এসছে, কিন্তু কালকে আমার বোন, ওর হাজব্যান্ড, ওরা সবাই আসছিল বলে আমি একটু বিজি ছিলাম, রান্না করতে হচ্ছিল, তো সেজন্য আমি যেতে পারিনি। অরবিন্দ গিয়ে চাবি নিয়ে এসছে, আর ফ্ল্যাটটা একটু পরিষ্কারও করেছে ওরা, বাট মানে অবভিয়াসলি এরপরে আমাদের তো আবার নিজেদের করতে হবে, বাট সে এখনো অনেক দেরি। তো চলো ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমি আর অরবিন্দ এখন রয়েছি আমাদের ফ্ল্যাটে, আমাদের দুজনের ফ্ল্যাট, যেটা আমাদের নামে। এইটা হচ্ছে উত্তর দিক, আর এইদিকে দেখো এখানে না মানে পুলিশ কোয়ার্টার, ওই যে ব্লু ফ্ল্যাটগুলো দেখছো ওগুলো হচ্ছে পুলিশ কোয়ার্টার, আর এই এত বড়টা হচ্ছে পুলিশের মাঠ, মানে কোয়ার্টারের মাঠ। এখানে একটা ব্যাপার আছে, আমি শিওর নই, হতেই পারেছে কালকে গভর্নমেন্ট এটা বেঁচে দিল, আর এখানে আরেকটা বড় কমপ্লেক্স হয়ে গেলো, বিকজ এই জায়গাটা তোমরা দেখো অনেকটা, বেশ অনেকটা, যেটা তোমরা বুঝতে পারছো। তো ইফ দ্যাট হ্যাপেন্স উই আর আনলাকি, কিছু করার নেই। আদারওয়াইজ ফ্ল্যাটটা বেশ খোলামেলা, মানে আলো প্রচুর, দেখো চতুর্দিকে আলো। এইটা আমাদের ইচ্ছা আছে, এই দরজাটা খোলা, ইচ্ছে আছে মার গুজুকে এই ঘরে রাখার, আর এই রুমটা আমাদের ইচ্ছে আছে আমাদের নেওয়ার। আচ্ছা এটাও তোমাদের একটু দেখাই, এই যে এইখানে এটা, এখানে ব্যাডমিন্টন কোর্ট, এটা একটা বাচ্চাদের খেলার এরিয়া। গুজু এইখানটা কালকে দেখেই লাফাচ্ছিল, আমি এখানেই থাকবো করে। আর ওইদিকে আমাদের লাল গাড়ি রাখা আছে, দেখতে পাচ্ছ, দ্যাট ইজ আওয়ার গ্যারেজ। গ্যারেজটা খুব একটা ভালো হয়নি, কারণ বলছি তার সামনের জায়গাটা খুব ছোট, আর পাশে যেহেতু পিলার আছে, তো আর কি ওই ঢোকা বেরোনো মানে বেসিক্যালি একটু আগু পিছু করে করতে হবে। বাট যেহেতু তোমার ওই মানে আমাদের ওই ওয়ালগুলো নেই, তো ইটস জাস্ট দ্য পিলার। হ্যাঁ মানে তুমি একটু তেঁড়া করেও ঢুকতে পারবে, দ্যাট ইজ দ্য অনলি অ্যাডভান্টেজ। হ্যাঁ মানে 2-3 বার আগু পিছু করলেই আর কি হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ কিন্তু এখানকার ফেসিলিটিস দেখো, কুকুর ঘুরে বেড়াচ্ছে, এগুলো কিন্তু স্ট্রে ডগস। হ্যাঁ, এবং আইডিয়ালি এগুলো এখানে আসার কথা নয়। ওইখানে একটি এবং এখানে দুটি বাচ্চা, একজন তো ঘুমিয়েও পড়েছে, যাই হোক। আর ওই সামনে হচ্ছে সুইমিং পুল। তো এই আচ্ছা এইটা কি সামনের রাস্তাটি না ওটা ওই আগের যে ওই কারখানার ওইটা না? হ্যাঁ মানে ওই যে ওই কারখানাটা, তারপরে তো ডান দিক করে। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, অনেকগুলো ব্লক, কিছু ব্লকে বোধহয় লোকজন থাকা স্টার্ট করেছেন আমি যতদূর শুনেছি। ওই যে ওটাতে এসে লেগে গেছে। কোনটাতে? ওই তো which one? আমি কিছু দেখতে পাচ্ছি। ওইটাই তো এই শিরাওটা ইউনিট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ফ্লোরে, রাইট। ফোর্থ ফ্লোরে এসির আউটার ইউনিট ভেতর থেকে কাটিং করেই নিচে লাগিয়েছে, কাটিং করে লাগিয়েছে। তো এই হলো আমাদের দুটো বেডরুম। আর একটা বেডরুম আছে যেটা খুবই ছোট, সেটাও উত্তর মুখ। তোমাদের দেখাই, এই যে এইটা হচ্ছে সেই বেডরুমটা, এদিকেও এই মাঠটাই দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন কিন্তু বিকেল 4টে, হ্যাঁ, তো মানে বিকেল 4টে হিসাবেও আমি কিন্তু বলবো বেলা ছোট, তাও বেশ ভালো। সো মানে আলো বাতাসের কোনো অসুবিধা নেই, আর উত্তর দিক দিয়ে হাওয়া তো আসবেই। তো এইটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা, এইদিকে আরও অন্যান্য রেসিডেন্সিয়াল ইয়ে রয়েছে। এই দিক দিয়ে আমার ধারণা আলো আসতে অসুবিধা হবে না, আলো ভালোই আসবে, যেটা আর কি আমার মেন দরকার, একটুখানি আলো বাতাস খেলা। এইটা হচ্ছে কিচেন। কিচেন হচ্ছে আবার ওইরকম আর কি, মানে আমার বেডরুম যেটা দেখালাম, যেটা আমাদের নেওয়ার ইচ্ছে, তার পাশেই হচ্ছে কিচেন। এই দরজাটা বন্ধ করে আমাদের ইচ্ছে আছে, হ্যাঁ, এটা হচ্ছে তো কিচেনের দরজাটা, হ্যাঁ, তো আমাদের ইচ্ছা আছে এই দরজাটাও ভেঙে দেওয়ার। দরজাটা যদি খুলে দিই, দেয়ার উইল বি এনাফ স্পেস, আদারওয়াইজ ইটস আ স্কোয়ার কিচেন। আমি এটা 0.5x জুমে দেখাচ্ছি, মানে এইটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, যদি দেখো একদম 1x জুম এটা, তো সেক্ষেত্রে আর কি মনে হবে যে হয়তো জায়গাটা খুব বেশি নয়। এই নিচটা দেখে তোমরা বুঝতে পারছো রাইট যে কতটা জায়গা, খুবই নোংরা হয়ে আছে, বাট যাই হোক। কিন্তু এটা যদি আমি দরজাটা খুলে দিই, তাহলে এই স্পেসটা, এই পাশের দেয়ালের এই যে স্পেসটা, এটা আমি অনেকটাই ইউটিলাইজ করতে পারবো। শুনছো, দরজাটা খোলো। ওই ভেরাস দেখো, আমি এই দরজাটা যদি থাকে, এই দরজাটা পুরো সাইড অবধি যাচ্ছে সেটা ঠিক, কিন্তু আমার এই দেয়ালে অনেকটা জায়গা ব্লক হয়ে যাচ্ছে। এইটা ইজ ওয়ান অপশন। আরেকটা অপশন হচ্ছে, বিকজ এর পাশেই হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এই হচ্ছে ড্রয়িং রুম। আরেকটা অপশন হচ্ছে এটা পুরো কেটে দিয়ে ওপেন কিচেন করে দেওয়া, সেটা আমার মনে হয় না অরবিন্দ এখন করতে চায়। আর এই হচ্ছে ড্রয়িং রুম, উত্তর দক্ষিণ বরাবর, আর এই হচ্ছে মেন ডোর। সো বেসিক্যালি দিস ইজ হাউ ইউ এন্টার করলে এইদিকে একটা এরকম দেয়াল, এই হচ্ছে ড্রয়িং রুম, এই পাশে হচ্ছে বারান্দা। বলো না, আমি দেখাবো। এই বারান্দার এটা লাগছে না, এইগুলো না আমার মনে হয় মায়েদের মতো করে দেবো, এটা খুলে মাদের যেটা আছে না কাঁচের, ওইটা করে দেবো। সো এইরকম ঢুকে দেন দিস ইজ দ্য প্যাসেজ। প্রথমেই লেফটে হচ্ছে কিচেন, যেটা তোমাদেরকে দেখালাম এক্ষুনি, এই হচ্ছে কিচেন। এই পাশে হচ্ছে আমার এই একটা বেডরুম, আর এইটা একটা ওয়াশরুম, এটা কমন ওয়াশরুম। এইটা হচ্ছে এই যে আমাদের বেডরুম, যেটা তোমাদেরকে বললাম, শুনতে লাগিয়ে দাও না, আর এটা খোলো। আর এইটা হচ্ছে মা আর গুজুকে এই ঘরে আপাতত রাখবো ভেবে রেখেছি। আর এইটা হচ্ছে ওদের কমন, মানে সরি ওদের অ্যাটাচড ওয়াশরুম। এই আমি প্রথমে ভাবছিলাম যে যদি এইখানে ওয়াশিং মেশিন রাখা যায়, কিন্তু দরজাটা এখানে আটকে যাবে, ওই রকম করবো না, ওয়াশিং মেশিনের ব্যবস্থা দেখতে হবে, দেখছি। তো এই হচ্ছে ছোটা সা আশিয়ানা আপাতত, তবে খুব বড় নয় ফ্ল্যাটটাও। তোমাদের বারান্দাটা দেখানো হয়, বারান্দাটা দেখিয়ে, প্রচুর পাখির পটি পড়ে রয়েছে চারদিকে, এই যে এরকম খোলা, অ্যান্ড ইটস বিট রিস্কি। এখানে আমাকে গ্রিলের ব্যবস্থা তো করতেই হবে। সি হ্যাঁ, রড 2-3টে লাগাতে হবে। জামা কাপড়ের দড়ি নেমে যাবি, ফ্যানগুলো খুলে লাগিয়ে দাও, ফ্যানের সাথে কি সম্ভব, ফ্যান তো লাগিয়ে রাখা যায়।
ফ্যান তো লাগিয়ে রাখাই যায়, ফ্যান তো পরে সেটা অন্য কোনো ঘরে লাগালেও তো কোনো ব্যাপার না। একবারই লাগিয়ে নেবো, বারান্দাগুলোই তো বারান্দা দুটোই হয়ে যাবে, আমাদের বেডরুমটা বেডরুমে চলে যাবে। যদি ফল সিলিং করি, ফল সিলিং আমি ফ্যানের কাছে কিছু করবো না, যেটা ওই মিন্টুটা করিয়েছে না ওর উপর ফ্যানের জায়গাটা পুরো ক্লিন থাকবে, মানে কাজ করতে সুবিধা, ওটা ওই ঢকঢকের ব্যাপার থাকবে, ওইটা করবো না। ফ্যানের জায়গাটা কোনো ফল সিলিং করবে না, ঠিক আছে সাইড দিয়ে করে নেবো জাস্ট। ঠিক আছে হ্যাঁ গো, ফ্যানের জায়গা ওপেন রাখবো। কি আমি আরো ভাবছি যে ফল সিলিং আদৌ করবো কিনা, এত ছোট মানে ইয়ে বল। উপরে করবো, নিচে যে টিভি গুলো করবো ওগুলো করবো, উপরে কিছু করবো, উপরে ছেড়ে দেবো। ঠিক আছে চলো, এই ফ্ল্যাট আমাদের, এই ব্লগটা এখানে শেষ করছি। আমার খুব এক্সাইটেড লাগছে, কিন্তু আপাতত তো আমরা কিচ্ছু করতে পারবো না এখন, বাবার বাৎসরিকটা হোক তারপরে। টাটা, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।